হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো পিৎজা কিভাবে বানানো হয়। তো চলো, প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তাতে একটু চিনি আর খাওয়ার সোডা দিয়ে ময়দাটাকে মেখে রাখতে হবে প্রায় 10 মিনিট। আমি আটাটাকে মেখে 10 মিনিট রেখে দেব। আর এদিকে কড়াই একটু ঘি দিয়ে দিলাম, আর দুধটা আগে থেকেই গরম করে রেখেছি, একটু লেবুর রস দিয়েছি, আর ঘিটাইতে দিয়ে দিয়েছি 1 মুঠো ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা দিয়ে দিয়েছি। এবারে নাড়তে থাকবো যতক্ষণ না একটু আটো আটো হয়ে আসছে। তো পিৎজা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো অবশ্যই। দেখো, এইরকম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই দেখো, আটাটা মেখে রেখেছি, নরম, একদম এরম নরম নরম করতে হবে। আর থালায় একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। এবার ওই ময়দাটা একটা গোল নাড়ু করে হাতের সাহায্যে সরিয়ে সরিয়ে দিতে হবে, আর কাঁটা চামচ দিয়ে এরম ফুটো ফুটো করতে হবে। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করা হয়ে গেছে। এবার এতে একটু টমেটোর সস দেব। এটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি, তোমরা চাইলে বানাতে পারো। টমেটোর সস দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এবার ওই যেটা আমি বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, ওটা দিয়ে দেবো ওপরে। আমি ঠিক যেমন ভেঙে দিচ্ছি তেমনই তোমরা করবে। আর ডিম ভাজা, কুচো কুচো ডিম আর পেঁয়াজ কুচো কুচো করে রেখেছিলাম ভেজে, ওইগুলো ছড়িয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে যেমন সাজায় তেমন সাজাতে হবে। ধনেপাতা কুচি, রসুন কুচি দিয়ে সাজানো হয়ে গেল। আর কড়াই একটু জল দিয়ে তার উপর ওই থালাটা রাখতে হবে। তেল দিলে হবে না, শুধু জলের ওপরে একটু সিদ্ধ মতো করতে হবে। তো দেখো, সিদ্ধ হচ্ছে। আর দেখো, এইদিকে আমার পিৎজা কমপ্লিট হয়ে গেছে।